আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন, আমি কিন্তু একটা পুডিং বানানোর চেষ্টা করছিলাম। আর দুধগুলো কিন্তু প্যাকেট না, একদম গরুর খাঁটি দুধ যেটা সেটা। তো আমি এই জন্যই কিন্তু পুডিংটা বানাতে নিয়েছিলাম, যে যাক অনেকদিন পর একটা ফ্রেশ দুধ পেলাম। তো এটা কিন্তু আসলে আমার পুডিং বানাতে ইচ্ছে করে না। আমি নর্মাল ভাত তরকারি রান্না করতে ভালো লাগে, কারণ আসলে পুডিং বানাতে গেলে দেখেন আসলে কতখানি চিনি দিয়ে ক্যারামেল করা লাগে, তারপরে আবার এক্সট্রা চিনি, কতগুলো চিনি দিয়ে কিন্তু পুডিংটা বানাতে হয়। যার কারণে এটা কিন্তু আর হেলদি খাবার থাকে না, এটা আনহেলদি খাবারই হয়। তো এমনি তো চার সাথে চিনি খাওয়াই, আবার যদি পুডিংয়ের সাথেও চিনি খাই, বিভিন্ন মিষ্টি নাস্তার সাথেও যদি চিনি খাই, তাহলে তো শরীরের অবস্থা 12টা বেজে যাবে। তো একটা সময় আপনি সব কিছু খেতে পারবেন, আবার একটা সময় আপনার খাওয়া দাওয়া অনেক কিছু লিমিটেশনের ভিতরে এনে ফেলতে হবে, নাহলে কিন্তু শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তো চেষ্টা করি আসলে সব কিছু একটু কন্ট্রোলে রাখার, তারপরও জানি না কী হবে। তো এবার কিন্তু কথা বলতে বলতে আমার পুডিংয়ের প্রায় বানানো শেষ। আর এই যে দেখেন, ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার এসেছিলো। আর এই পুডিংটা কিন্তু আমার এই বাটিটা, আমার বাটিগুলো কোথায় রেখেছি আমি জানি না। এটা নর্মাল একটা বাটি দিয়ে আমি কোনো মতো একটা ঢাকনা দিয়ে এটার উপর একটা ওয়েট দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে প্রথমে কিন্তু স্ট্যান্ড দিয়েতে কিন্তু আমার পুডিংটা জমে নাই, এরপরে আমি স্ট্যান্ডে রেখে শুধু পানির ভিতরে কিন্তু আমি এই পুডিংয়ের বক্সটা রেখেছিলাম। তারপর কিন্তু আমার মাশাআল্লাহ আমার খুব সুন্দর একটা পুডিং হয়েছিল। দেখেন, দেখেন, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো কেমন লাগলো আমার পুডিংটা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।